আপু আমার মনে হয় না যে আপনার হাজবেন্ড নেই ডান, উনি যে আসতো আপনার সাথে লাইভে এখনো চোখে ভাসে। দোয়া করবেন, জাস্ট দোয়া করবেন। এটাই কিছু অসভ্য ছেলে এরকম অসভ্য মার্কা কমেন্ট করে, জুয়ান খুঁজে নাও, এই করো সেই করো। মানে এরা না, মানে ঠিক মানুষের বাঁচার জন্য ধরেন, মানে ধরেন অবশ্যই আল্লাহ আমার জোড়া বানায় আমার হাজবেন্ডকে পাঠাইছিল, এখন মানুষটা নাই, এখন আমার মানে বাঁচার জন্য আমার আবার পুরুষ মানুষই কেন লাগবে? মানে আমাকে বেঁচে থাকার জন্য বা আবার জীবনটা পার করার জন্য পুরুষ মানুষই কেন লাগবে? এই যে যে ধরনের ছেলেরা এই ধরনের সে লিখছে আমি নাকি কি সুন্দর জামাই মারা গেছে, আমি লাইভ করতেছি হাসি খুশি, তারপর আরো কি কি যেন লিখছে হোয়াট এভার, তারপর আমি নাকি আমার জামাইয়ের সামনে অ্যাক্টিং করছি, কি কি যেন সে মহিলা লিখছে। আমার জামাই যখন অসুস্থ হয়, যেদিন থেকে অসুস্থ হয় সেদিন থেকে সে কোমায় চলে যায়, ওই দিন থেকে তার আর কোনো, না না, তার আর কোনো সেন্স থাকে না তখন থেকেই। সো সে অসুস্থ হয় অক্টোবরের 4 তারিখ এবং জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সে একই অবস্থায় থাকে। সো এই পর্যন্ত তার কোনো জ্ঞান ফিরে না, সে একই রকমই থাকে। তো আমি নাটক করি আর রিয়েল করি আর যেটাই করি, আমার জামাই কিন্তু বুঝতে মানে দেখতে পায় নাই, তাই না? সো আপনি মানে আপনার আপনার মতো মহিলারা অনেক নাটক করতে পারেন, অনেক কিছু করতে পারেন। মানে নাটক আপনি তখন বলতে পারতেন যদি আমার জামাইয়ের সেন্স থাকতো বা সে দেখতে পারতো যে আমি কি করতেছি, বাট সে তো দেখতে পারে নাই যে আমি কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের সঙ্গে তুনিয়াপুর একটা ছোট্ট ভিডিও দেখলাম। এটা আসলে আমার মনটাকে খুব খারাপ করে দিল, যার কারণে আমি চলে আসলাম কিছু কথা এটা বলার জন্য মানুষের উদ্দেশ্যে। সো তনিকে আমরা মোটামুটি বাংলাদেশের সবাই এখন চিনি। শাহাদাত ভাই, আল্লাহ ওনাকে ভেস্তে নসিব করুন। সবাই বলছে যে তনি তার হাজবেন্ডের সঙ্গে এগুলো নাটক করছে, হ্যান করছে ত্যান করছে। আচ্ছা, আপনারা কি কখনো চিন্তা করছেন আপনার হাজবেন্ডটা যদি এরকম বয়স্ক হতো, আপনি কি পারতেন এই যে আমাদের সামাজিক যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোকে উপেক্ষা করে তুলে ধরে সবার সামনে আসতে পারতেন? আমি নিজেকে এই প্রশ্নটা আমি করছি যে আমার হাজবেন্ড যদি এরকম হতো, আসলে কি আমি পারতাম সব দ্বিধা দ্বন্দ্ব ভেঙে সবার কাছে তুলে ধরতে? হ্যাঁ, সেখানে তনিরও একটা ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, সে ডিভোর্সি এবং তার হাজবেন্ডেরও একটা পাস্ট আছে। সেও ডিভোর্সি, সে যাই হোক, কিন্তু ব্যাপার হচ্ছে সে যদি ভালো না বাসতো, লোকটাকে কেয়ার না করতো, হ্যাঁ, তাহলে তো সে এভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষের সামনে এত সাহস করে আসতো না। একটা কথা কি জানেন, মানুষের চেহারাটা, মানুষের বয়সটা, হ্যাঁ, এগুলো না আসলে কোনো ব্যাপার না। মানুষ যখন বিয়ে করে, বিয়ের সময় প্রথমে একটু দেখে যে হ্যাঁ বউটা কালো, হাজবেন্ডটা বেটে বা টাকু, হ্যাঁ, এগুলো কিন্তু ওই বিয়ের সময় দেখে। কিন্তু আস্তে আস্তে মানুষের যখন অরিজিনাল রূপ বের হয়, দেখবেন যে অনেক সুন্দর মহিলা আছে বা অনেক সুন্দর হ্যান্ডসাম হাজবেন্ড আছে, কিন্তু ভিতরে অনেক ধরনের সমস্যা। হ্যাঁ, কিন্তু একটা মানুষ যদি দেখতে ভালো না হয়, কিন্তু সে যদি একজন কেয়ারিং হাজবেন্ড হয়, সাপোর্টিভ হাজবেন্ড হয়, মেয়েরা কিন্তু ওইটাই এনজয় করে। ওটা থেকেই তারা শান্তি পায়। ছোটবেলায় সবাই স্বপ্ন দেখে, টিনেজার যখন থাকে তখন সবাই স্বপ্ন দেখে। তাদের কিন্তু বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না যে বিয়ের পরে জীবনটা কেমন হবে। হ্যাঁ, এটা কিন্তু যারা মুরব্বী থাকেন তারা কিন্তু বোঝেন। হ্যাঁ, যার কারণেই তারা মেয়ে বিয়ে দেওয়ার সময় সবকিছু দেখে বুঝে তারপরে তারা বিয়ে করান। এই যে তনি মেয়েটার কথা সোশ্যাল মিডিয়াতে এত আলোড়ন, হ্যাঁ, তার মুখের কোনো লাগাম নেই, হ্যান ত্যান, পোশাকের কোনো মানে সিঁড়ি নেই, এগুলো নিয়ে অনেক কথা হয়। আসলে ওর হাজবেন্ড যখন ছিল, ওরা কোনো কিছু একটা ড্যাম কেয়ার করতো, কারণ ও জানতো যে ওর হাজবেন্ড, ওর পিছনে একটা বড় ধরনের একটা বট গাছ আছে যে তাকে ছায়া দিচ্ছে। কিন্তু এখন আর সেটা নাই। এখন আসলে তনিকে খুব সাবধানে পা ফেলতে হবে। কারণ কি, স্বামী চলে গেছে কিন্তু
বুঝতে হবে যে মান সম্মানটা যেন চলে না যায়। এটা তাকে খুব সাবধানতা অবলম্বন করে সামনে এগোতে হবে। তার বিজনেস আছে, তার প্রপার্টি আছে। হ্যাঁ, জীবনের প্রয়োজনে সে তো এখন ইয়াং, হয়তো কোনোদিন কোনো কাউকে তার জীবনে বেছে নিতে হবে। এখন মাত্র সে হাজবেন্ড হারিয়েছে, অনেক দূরের পথ, অনেক দূরের জার্নি। সে যদি কোনো কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেয়, এটা কিন্তু দোষের কিছু না। কিন্তু শাহাদাত ভাইয়ের মতো এরকম কেয়ারিং পাবেন কিনা এটা সন্দেহ আছে। কিন্তু তারপরেও একটা সঙ্গী মানুষের দরকার, এটা আমি বলবো। হ্যাঁ, যেটা কিনা তাকে তাকে অনেক কিছু থেকে বাঁচাবে। এটা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। আজ থেকে 5 বছর পর, 10 বছর পর হতেও পারে তার মন মানসিকতা এখন সম্পূর্ণ বিরহে, হাজবেন্ডের বিরহে সে খুবই কাতর। এই সময় সে এগুলো চিন্তা করতে পারবে না, এবং এগুলো শুনলেও তার রাগ উঠবে। মানুষ এগুলো তাকে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে, খারাপ কমেন্টস করতেছে, যেগুলো আসলেই উচিত না, কিন্তু মানুষ এগুলি করছে তাকে। তো দেখেন, ওর কিন্তু ইয়াং একটা হাজবেন্ড আগে ছিল, তার কাছ থেকে সে কতটা কষ্ট পেয়েছে, যার কারণে কিন্তু একটা বয়স্ক মানুষের কাছে সে একটা কমফোর্ট জোন পাইছে, যার কারণেই সে তার কাছে অনেকটা আশ্রয় বলবো, হ্যাঁ, মানে ভালোবাসার যে একটা আশ্রয়, সেটা সে পাইছে, এবং সেটাকে সে সম্পূর্ণভাবে আঁকড়ে ধরে রাখছে। তা তো আমরা সবাই দেখেছি। আর সে নাটক করে আর যাই করে, মানুষের জীবনটাই তো নাটক রে ভাই। ও কি নাটক করবে? তার হাজবেন্ডটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওর বাচ্চা দুটোকে নিয়ে ও সুন্দরভাবে মান সম্মান নিয়ে যাতে সামনে এগিয়ে যেতে পারে, ওর যাতে সামনে সুন্দর একটা জীবন, বাচ্চাগুলোকে নিয়ে সে সুন্দরভাবে চলতে পারে, এটাই আমরা সবাই তার জন্য দোয়া করি। এবং আমার মনে হয় এটাই আমাদের করা উচিত এখন। আর তনিকে বলবো যে ওর সাবধান হয়ে চলা উচিত, সবকিছু ভেবে চিনতে, এমন কিছু না করা উচিত যাতে করে ওর নিজের ভবিষ্যৎ এবং নিজের দুটো বাচ্চা আছে, এদের ভবিষ্যৎ কোনো ধরনের এফেক্ট না করে। এবং সোশ্যাল মিডিয়াতে সে যেন সংযত হয়ে সুন্দরভাবে আসে, এটাই আমি ওকে অনুরোধ করব, বা এটাই আমরা সবাই ওর কাছ থেকে আশা করব। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমরা সবাই সবার জন্য। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, টাটা। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল।